আইকিউ সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক পড়ুয়াকে গণধর্ষণের ঘটনায় গ্রেফতার করা হয়েছিল নির্যাতিতার সহপাঠী সহ 5 অভিযুক্তকে। শেখ সাফিকুল, শেখ নাসিরউদ্দিন, শেখ ফেরদৌস, শেখ রিয়াজউদ্দিন ও অপু বাউরি সহ নির্যাতিতা চিকিৎসক পড়ুয়ার সহপাঠী ওয়াসেফ আলীকে। রবিবার আইকিউ সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে এই ধর্ষণকাণ্ডের সঙ্গে যুক্ত অভিযুক্ত শেখ সাফিকুল এবং শেখ রিয়াজউদ্দিনকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়। গত 10 অক্টোবর এই গণধর্ষণের ঘটনাটি ঘটে। তারপরে অভিযুক্তদের 10 দিনের পুলিশি হেফাজত এবং নির্যাতিতার সহপাঠীকে 7 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছিল আদালত। তবে 10 দিনের আগেই অর্থাৎ 9 দিনে 19 অক্টোবরে শেখ রিয়াজউদ্দিন এবং শেখ সাফিকুলকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলো। জানা গেছে শুক্রবার রাতে অভিযুক্ত সহপাঠী ওয়াসেফ আলীর সঙ্গে বাইরে বেরিয়েছিলেন নির্যাতিতা এবং সেই সময় 5 অভিযুক্ত তাকে হেনস্থা করেন এবং পাশের জঙ্গলের দিকে টেনে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করা হয়। তবে কেন 9 দিনেই 2 অভিযুক্তকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হলো সে নিয়ে এখন উঠছে প্রশ্ন। তবে এই প্রসঙ্গে পুলিশ সূত্র থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে কি আজ এই গণধর্ষণ কাণ্ডের সঙ্গে যুক্ত 2 অভিযুক্তের গোপন জবানবন্দি হবে সে নিয়েও রয়েছে প্রশ্ন। দুর্গাপুর থেকে সাধন রোজের রিপোর্ট, পাবলিক টাইমস।